এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমাদেরকে সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ হলো তোমরা ইতিমধ্যে 3টি পরীক্ষা শেষ করে ফেলেছো, 3টি পরীক্ষা শেষ করে ফেলেছো এবং সেই সাথে সালাম নিবা আমার অ্যাডমিশন পরীক্ষার্থী বন্ধুরা। কারণ তোমাদের জন্য গাইডলাইন সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে একটা ক্লাস নিব না, জাস্ট তোমাকে একটা জীবনের বাস্তবমুখী শিক্ষার যে বাস্তবমুখী তুলে দেখাই দিও রেজাল্টটা কি জিনিস, জীবন কি জিনিস, আর কি করলে কি হবে। আচ্ছা, এইচএসসি যে এক্সামটা আছে এবং অ্যাডমিশন যে জিনিস বিষয়টা আছে, দুটো জিনিস একটু কম্পেয়ার করো ভাই। এইচএসসি যেটা তোমার হলো, এইচএসসি যে একটা জিপিএ থাকে, হ্যাঁ জিপিএ থাকে। কেন জিপিএ আনলাম, আমাকে অনেকে নক দিয়ে বলতেছে ভাইয়া আমার তো পরীক্ষা খারাপ হয়ে গেছে, যে বাংলা ফার্স্ট পেপারটা খারাপ হয়ে গেছে। আবার আজকে নক দিয়ে বলতেছে ভাইয়া ইংরেজি পরীক্ষাটা তো আমি অত নাম্বারটা দাগাই নেই, দাগাইছি ভুল করছি, ভুল লিখছি, শেষে ই যুক্ত করতে ভুলে গেছি বা একটা অনেক কিছু বলতেছে তারা। আমি তাদের বললাম দেখো ভাই, তুমি কি পরীক্ষা দিছো না পরীক্ষা দিছো জাস্ট ভুলে যাও। আমি জানি তুমি অনশট ক্লাস করে পরীক্ষা দিতে গেছো, তুমি যেটা ভুলে যাও, ভুলে গিয়ে আগামী যে পরীক্ষাগুলো আছে সামনে আসতেছে এটাকে একটা সুন্দর করে পরীক্ষাটা দাও। সুন্দর করে পরীক্ষা দেওয়ার মানে কি ভাই অনশট ক্লাস করা না। কি করবে তুমি, তুমি যে আগে যে পড়াটা পড়ছো না এটাকে রিভিশন দাও। বলো তো, এটাকে রিভিশন দাও। এই কথাটা বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে ভাই। আমি বলি তুমি যদি একটা প্যারাগ্রাফও না পড়ো, তুমি প্যারাগ্রাফ দেখে দেখে একটা প্যারাগ্রাফ দেখে দেখে লিখো। কি বলো তো, লিখো লিখো একটা প্যারাগ্রাফ দেখে দেখে লিখো। যখন তুমি লিখবা, এভাবে যখন লিখবা তোমার এই যে মাইন্ড আছে না, ক্যাচ করে নিবে ভাই। মানে তুমি যে পরীক্ষা খালো যখন যখন বুঝবে তখন বুঝবে এটার ফল। জাস্ট এমনি এই যে ভিডিও দেখলা নট নেসেসারি। আচ্ছা, জিপিএটা ঢাবিতে পরীক্ষা দিলে তোমার জিপিএটা কাউন্ট হবে বা জিপিএ ঠিক আছে। বা ডিসিউতে পরীক্ষা দিলে, ডিসিউ তো এখন তোমাদের ডিসিউ কত ডিসিউ হওয়া লাগবে না, তুমি নিতে দেখবা কেন, বড় বড় দেখবা। আচ্ছা, তারপর ছবিতে উঠাই দিছে জিপিএ নাই বর্তমানে। আর জিপিএ যে বিষয়টা সেটা তোমার কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে। তুমি ভালো জিপিএ নাও, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তখন অ্যাডমিশনের পরে ভর্তি হয়ে যাবা, যখন যখন কোনো ইউনিভার্সিটি ভর্তি হবা দেখবেন হল পুষ্ট হচ্ছে, সেই সময় তোমার জিপিএটা ভালো করে কাউন্ট হবে। জিপিএর উপর তুমি হল পাবা তাড়াতাড়ি, আর 8-10 জনের সঙ্গে দিক থেকে এগিয়ে যাবা। এখন এইচএসসি বন্ধুদের কথা হলো তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা বাদ দাও। এখন আর অ্যাডমিশন দেওয়ার চিন্তা ভাবনা নাই, তুমি শুধু এইচএসসিটা সুন্দর করে এই পরীক্ষা করা সুন্দরভাবে দাও ভাই। আগে যা হয়েছে সব গড় রেজাল্ট মিলে তোমাকে আমি বলবো তুমি 5 পয়েন্ট পাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 5 পয়েন্ট পাও, জিপিএ 5 পাও, গোল্ডেন 5 পাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কষ্ট করে জাস্ট 4 তুলো। যাদের মনে করতে পরীক্ষা খুবই খারাপ হচ্ছে, পাস টান তাদের বলবো 4 তুলো, পাস করো, ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো। এখন এই পর্যায়ে আসে তুমি যদি ভেঙে পড়ো তাহলে তুমি 4টা তুলতে পারো না ভাই, বিশ্বাস করো তুমি 4টা তুলতে পারো। আর এখন যদি আজকে থেকে কাম ব্যাক দাও, তুমি 4 কেন, তোমার কথার কথা যদি 500 আসে সবগুলোতে, তো সেগুলো তুমি সেক্ষেত্রে 4.83 তুলতে পারো। ঠিক আছে, 4.83 তুলতে পারো। তো জিপিএটা কিন্তু তুলতে হবে ভাই। অ্যাডমিশনটা কি, অ্যাডমিশনটা ভাই একটা কি জানো, অ্যাডমিশনটা একটা সার্কেল। এই সার্কেলটা তোমাকে কিভাবে বোঝায় একজন কাজ, মানে ধরো যে এই যে পরীক্ষার্থীরা প্রায় 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 12 লাখ পরীক্ষা দিচ্ছে। এই 12 লাখ পরীক্ষার্থীর মধ্যে, এই 12 লাখ পরীক্ষার্থীর মধ্যে দেখবা তুমি, 12 লাখ পরীক্ষার্থীর মধ্যে তুমি দেখবা যে জিপিএ 5 পায় কত, 80 থেকে 90,000, 80 থেকে 90,000 যেটাকে বলে, হ্যাঁ 80 থেকে 90,000 জিপিএ 5 পায়। আচ্ছা, ফেল করে কতগুলা, ফেল ধরো যে 1 লাখ প্লাস ফেল করে। আচ্ছা, প্রথমে এখান থেকে 1 লাখ ছাড়া হয়ে গেল, প্লাস তারপর জিপিএ 5 পেলো 80-90,000। আচ্ছা, বাকি থাকলো কত, সব মিলে ধরলাম আমি এখানে 11 লাখ শিক্ষার্থী থাকলো। কত, 11 লাখ। আচ্ছা, এই 11 লাখ শিক্ষার্থীর মধ্যে, 11 লাখ শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ে সিট আছে কতগুলো ভাই, বিশ্ববিদ্যালয়ে সিট আছে মাত্র 60,000, তারও কম এখন, প্লাস মাইনাস। আচ্ছা, এই 60,000 সিট 11,000 সাথে যুক্ত হবে কয়েকদিন পরে, মানে জাস্ট তুমি ধোঁয়াশা দেখবে ভাই। তুমি সেকেন্ড টাইমার পড়তেছো না, নাটক দেখতেছো, এই যে ফেসবুকে স্ক্রল করতেছো, এই যে ইউটিউব দেখতেছো, পড়তেছো না। বাবা মাকে তো একবার কষ্ট দিছো, আরেকবার তুমি কষ্ট দেওয়ার চেষ্টা করছো, বাবা মার টাকা খাচ্ছ, বাবা মার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছ। তুমি সেকেন্ড টাইমার হয়েও তোমার কেন মনে হলো না যে, মানে তোমার এটা কেন মনে হলো যে তুমি পড়াশোনা করলে না কিন্তু তুমি এই 60,000-এর মধ্যে ঢুকতে পারবা? হ্যাঁ, বোঝো, ফার্স্ট টাইমার যারা আছে এরা আসতেছে এখানে ঢুকতেছে, তুমি সেকেন্ড টাইমার হয়ে তুমি কেন মনে হলো বারবার যে তুমি বারবার স্কোর করো, আল্লাহ তোমাকে বাসায় গিয়ে একটা ইউনিভার্সিটি দিয়ে আসবে? এটা মনে করার কোনো অবকাশ নেই। পড়াশোনা করো, বেশি বেশি পড়ো, না বুঝলে বোঝার চেষ্টা করো, পড়তে সমস্যা হলে কিভাবে পড়তে হয় জেনে নাও, যদি তোমার বিরক্তি ফিল হয় একটু রেস্ট নাও, তারপর আবার উঠে দাঁড়াও, দৌড়াতে পারলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো হাঁটতে না পারলে তুমি হামাগুড়ি দাও, হামাগুড়ি না দিতে পারলে মন থেকে চেষ্টা করো। এরপরও তুমি থেমে যেও না ভাই, তুমি জানো না সেকেন্ড টাইমের কষ্ট তুমি কত বিশাল, তুমি বুঝতে পারতেছো। তারপরও আরেকটা কষ্ট পাবা যেদিন তুমি সেকেন্ড টাইমে চান্স না পাবা, সেদিনের থেকে কষ্ট মনে হয় শুধু মরে যাই ভাই। সো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বাস্তব কিছু কথা বললাম, মানার চেষ্টা করি। যদি মানার চেষ্টা করো এটা আমারও কাজে আসবে, তোমারও কাজে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।
আর যদি পড়াশোনার সিস্টেম না বুঝো, ভাইয়াদেরকে জিজ্ঞেস করো কিভাবে পড়তে হয়। জিকে না বুঝলে ভাইয়াদেরকে বলো, ইংরেজি না বুঝলে বলো। ইংরেজি সব তোমাদের সব থেকে বড় ভয় এখন ইংরেজি। কি বলো তো? ইংরেজি। ইংরেজি কি ভাই? ইংরেজি তিনটা পার্ট, একটা হলো গ্রামার পার্ট, একটা হলো মেমোরাইজিং পার্ট, আরেকটা হলো টেক্সচুয়াল পার্ট। এই তিনটে পার্ট। গ্রামার পার্টটা হলো ম্যাথমেটিক্সের মতো, একটু পড়লে হয়ে গেল। মেমোরাইজিং পার্টটা তোমাকে ডেইলি করতে হবে। কি বলতো? ডেইলি করতে হবে। আর টেক্সচুয়াল পার্টটা এইচএসসি যে পড়াশোনা করছো, এই এইচএসসি পড়াশোনা থেকে তুমি জাস্ট একটু রিভিশন দিবা। তো এই তিনটা জিনিস করতে পারলে তোমার ইংরেজি যে ভীতি এটা দূর হয়ে যাচ্ছে। যদি না বুঝো তারপরে ভাইয়াদেরকে জিজ্ঞেস করো, তারপর থেমে যাও না ভাই, থেমে যাও না।